গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আজ যখন আমি রেডি হয়ে বেরিয়েছিলাম তখনও আমি জানতাম না যে আজকে আমার বাড়িতে ফেরা হবে না। স্টেশনে গিয়ে প্রথমেই তো রিটার্ন টিকিট কেটেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কাজ মিটতে মিটতে আমার এতটাই লেট হয়ে যায় যে আজকে আর ফেরা হয়নি। প্রায় 1.5 থেকে 2 মাস হয়তো হয়ে গিয়েছিল আমি গ্রামের বাড়িতে যাই না। আর 1 মাসের বেশি সময় পার হয়ে গেলেই আমার মনে হয় যেন কত দিন হয়ে গিয়েছে আমি বাড়িতে যাই না। আসলে ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি, যেখানে স্কুল কলেজ সমস্ত কিছু ছিল, সেই জায়গার প্রতি একটা অন্যরকম টান সবারই থাকে। একটু আগেই আকাশে এত রোদ ছিল, আবার বৃষ্টি, আবার যতক্ষণে আমি বনগাঁ পৌঁছেছি তখন আবার দেখি আকাশে মেঘ নেই, পুরো আকাশে ঝলমলে রোদ। আর বনগাঁ ঢোকার মুহূর্তেই এই যে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো, এগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বনগাঁ স্টেশনে যখন নামলাম তখন তো ভীষণ রোদ ছিল, আর আমি ভুল করে ছাতা নিতে ভুলে গিয়েছিলাম, তো একটু কষ্ট হচ্ছিল যেতে। এরপরে বাসে উঠেছিলাম, কিন্তু তখন আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। একেবারে সোজা দেখো আমার স্কুলের সামনে গিয়ে পৌঁছেছি। স্কুলের সামনে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর আমাদের বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তে রাস্তাটা এতটা বেশি সুন্দর যে ওখানে গেলে মনে হয় 2 চোখ ভরে আগে 4-5টা মন ভরে দেখে নিই। তারপরে এই জায়গাটা ছিল হচ্ছে তারকাটার বেড়া, এর ওপাশে ছিল বাংলাদেশ। আমাদের বাড়িটা একেবারেই বাংলাদেশের কাছে। পৌঁছানোর সাথে সাথে মাম্মাম নিয়ে এসছে আমার জন্য জল। বলল, বড়পি তুমি তো এত দূর থেকে এসেছো, তুমি একটু জল খাও। তারপরে আমি আর ও মিলে চলে গিয়েছিলাম। একটু আগে যেই বিড়ালটাকে তোমরা দেখলে ওটা ছিল আমাদের পোষা বিড়াল পুটি। ও 5টা বাচ্চা দিয়েছে, যাদের মধ্যে 3টে বেঁচে আছে। সেই 3টেকে খুঁজছিলাম আমরা, খুঁজে খুঁজে আমরা নামকরণ করছিলাম দুজনে মিলে। ওই যে 3টে বাচ্চা আর এই যে হচ্ছে পুটি। এরপর আমি খেতে বসে পড়েছিলাম। আজকে রান্না হয়েছিল শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর তার সাথে ছিল ভোলা মাছের ঝাল। আর আরেকটা কথা, আমি এখানে থাকাকালীন একটা কাঠগোলাপ ফুল গাছ কিনেছিলাম, যেটার বয়স এখন 2 বছর। প্রথম 1 বছর আমার কাছে ছিল গাছটা, আর আমরা এখান থেকে চলে যাওয়ার সময় বৌদিকে দিয়ে গিয়েছিলাম। সেই ফুল গাছটা কতটা বড় হয়েছিল সেটা দেখলাম। আর ওই যে হচ্ছে পুটির 3টে বাচ্চার আমরা নাম রেখেছি। একটার নাম গুড্ডি, একটার নাম মুন্নি, আর একটার নাম দিয়েছি টিনটিন। কি কিউট না নামগুলো। তারপরে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলো সন্ধ্যের দিকে। তখন উঠে গেলাম একটু বাজারে সাইকেলটা নিয়ে। আসার সময় খেয়েছিলাম একটা ভেজিটেবিল চপ। বাড়ি ফেরার পরে বৌদি আবার দিল কালাকাঁদ, কিন্তু এখানকার কালাকাঁদ মিষ্টিটা আমার খুব একটা পছন্দ হয় না, কেন জানি না। ডিনারে ছিল আজকে চিকেন, যেটা বৌদি রান্না করেছিল। আর এত টেস্টি রান্না করেছিল, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ টেস্টি খেতে হয়েছিল। তো চিকেন দিয়ে ভাত খেয়ে আজকের মতো